সূরাতুল আলাক ইকরা সূরার মাধ্যমে। কোন সূরার মাধ্যমে? তাহলে কোরআন নাজিলের সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল আলাক ইকরা সূরা। তাহলে আমরা যে কোরআন খুলে দেখি সর্বপ্রথম সূরা হলো আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে যেভাবে কোরআনকে সাজিয়েছেন, আমরা এখন যেটা চোখে দেখে শুরু থেকে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, ওই লাওহে মাহফুজেও আলহামদুলিল্লাহ সূরা দিয়ে সাজিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে নাজিল করার ক্ষেত্রে সর্বপ্রথম কি কোন সূরা নাজিল করেছেন? সূরাতুল আলাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে হেরা গুহায় পাঠিয়ে দিয়েছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বসা থেকে দাঁড় করিয়ে ফেললেন। দাঁড় করে তার বুকের সাথে বুক লাগাইয়া মৃদু একটা চাপ দিলেন। চাপ দিয়ে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চাপ দিলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে একটা চাপ দিলেন, আর হাতে একটা রেশমি কাপড়ের ভিতরে, সাদা রেশমি কাপড়ের ভিতরে কোরআনের সূরাতুল আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনবারের মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জোরে একটা চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে। তখন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল রাহমাতুল লিল আলামিন তখন আর মা আনা বিকারিন বললেন না, আমি পারি না, এটাও বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। যা বলতেছেন, হে খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে শক্ত করে ধরো, কারণ ওই সময় রাসূলের শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে। তখন রাসূল বলে, শুধু আমার শরীরে জ্বর না, আমার শরীরে মৃত্যুর কম্পনা, মৃত্যুর যন্ত্রণা চলে এসেছে, এত ভারী কোরআনটা। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে শক্ত করে ধরলেন, এরপরও যেন উপর দিক দিয়ে আগুন বের হচ্ছে, এত জ্বর। তাহলে ওই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? ইনসানের উপর নাজিল করেছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়কে বলেছেন কোরআনকে গ্রহণ করো, পাহাড় বলল না আমার পক্ষে সম্ভব না। এই কোরআন আল্লাহ তাআলা সমুদ্রকে দিতে চেয়েছিল, সমুদ্র গ্রহণ করলো না। আমরা দুনিয়াতে যে কোরআন দেখি এটা হাইস্ট টু হাইস্ট 250 গ্রাম থেকে এর বেশি হবে না ভার, কিন্তু হাকিকতের এটা এত যে ভারী, এতটা ওজন, যে ওজনের কারণে রাসূলের শরীরে কি চলে এসেছে? জ্বর চলে এসেছে। তাহলে ওই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? উপহার হিসেবে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইনসানের রূহের যে চিকিৎসার যে প্রেসক্রিপশন, এটা থাকবে কোরআন। আর এই রূহের ডাক্তার ছিল আমার রাহমাতুল লিল আলামিন। তাহলে কিয়ামত পর্যন্ত বান্দার যদি কোনো সমস্যা হয়, এটা সমাধান করবে কে? আল কোরআন কে করবে? আল কোরআন। কিন্তু আজকে আমরা ওই কোরআন মানতে রাজি না। এই মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআনের সাথে যে লাগবে সেও দামি হয়ে যাবে। ঢাকা আব্দুল্লাহপুরের ভিতরে একটা মসজিদের ভিতরে খতমে তারাবির ইন্টারভিউ হচ্ছে। ওই খতমে তারাবির ইন্টারভিউ, আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে মাসের ভিতরে উত্তম মাস রবিউল আউয়াল মাস যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন ওই মাসে আমাদেরকে শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় একবার কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম হাজির আমি আপনাদের সামনে আপনাদের সুপরিচিত একটা সূরা সূরাতুল আলাক থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমীয় মূল্যবান হাদিস থেকে একখানা হাদিসে পাক পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম হিদায়াতের সমন্বয়ে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন আমিন ইকরা হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আপনি পড়ুন এবং আপনার প্রভুর মর্যাদাকে উজ্জীন করুন
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে যেটা শিক্ষা দিয়েছেন যেটার ব্যাপারে মানুষ অজ্ঞ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর জমিনে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনের ইলম শিখে এবং কোরআনের ইলম শিখায়। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। মুহতারাম হাজিরিন, ইলম শিখা পূর্বে তালেবে ইলমদের জন্য 7টা শর্ত মাথায় রাখতে হবে। কয়টা শর্ত? তালেবে ইলমদের জন্য 7টা শর্ত মাথায় রাখতে হবে। 1 নাম্বার হলো আগ্রহ থাকতে হবে। 1 নাম্বার কি? আমি যে ইলমে দ্বীন হাসিল করব এই ব্যাপারে আমার কি থাকতে হবে? আগ্রহ থাকতে হবে। 2 নাম্বার হলো ধৈর্য থাকতে হবে। ইলম শিখতে হলে কি লাগবে? ধৈর্য লাগবে। 3 নাম্বার হলো বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। 4 নাম্বার হলো ওস্তাদ লাগবে। ইলম শিখতে কি লাগবে? ওস্তাদ ছাড়া কখনো ইলম শেখা যাবে না। যদি ওস্তাদ ছাড়া যদি ইলম শিখে যদি বড় আলেম হতে পারত, তাহলে পৃথিবীতে টপ লেভেলের আলেম থাকতো মিস্টার ইবলিস। কারণ তার দুনিয়াতে কি নাই? তার কোনো ইলমের কোনো কি ছিল না? অভাব ছিল না। কিন্তু তার ওস্তাদ না থাকার কারণে সে বেআদব হয়ে গিয়েছে। এই জন্যই বলা হয় দুনিয়াতে যার ওস্তাদ নাই তার ওস্তাদ হলো শয়তান। তার ওস্তাদ কে? শয়তান। তাহলে ইলম শিখতে হলে কি লাগবে? ওস্তাদ অবশ্যই লাগবে। 5 নাম্বার হলো কি লাগবে? আগ্রহ লাগবে। কি লাগবে? চর্চা লাগবে। 5 নাম্বার হলো কি লাগবে? চর্চা লাগবে। যে আমি ইলম শিখতেছি, এটা কি করতে হবে? চর্চা করতে হবে। যদি চর্চা না করে তাহলে ইলম শিখে কোনো ফায়দা হবে না। 5 নাম্বার হলো একাগ্রতা থাকতে হবে। কি থাকতে হবে? একাগ্রতা। 7 নাম্বার হলো লম্বা দীর্ঘ সময় নিয়ে তাহলে কি করতে হবে? ইলম অন্বেষণ করতে হবে। তাহলে 1 নাম্বার হলো কি? আগ্রহ থাকতে হবে। 2 নাম্বার ধৈর্য লাগবে। 3 নাম্বার বিনয় হতে হবে। 4 নাম্বার ওস্তাদ লাগবে। 5 নাম্বার হলো চর্চা লাগবে। 6 নাম্বার হলো একাগ্রতা লাগবে। 7 নাম্বার হলো লম্বা টাইম নিয়ে ইলম শিখতে হবে। রহমাতুল লিল আলামিনের জীবনের হায়াতের সময় ছিল 63 বছর। কয় বছর? এই 63 বছরকে আল্লাহ তাআলা 2টা ভাগ করেছেন। কয়টা ভাগ? একটা ভাগকে বলা হয় ক্বাবলান নবুওয়া, আর একটা ভাগকে বলা হয় বাদান নবুওয়া। ক্বাবলান নবুওয়া হলো 40 বছর, আর বাদান নবুওয়া হলো 23 বছর। ক্বাবলান নবুওয়ার 40 বছরের সময় আল্লাহ তাআলার প্রেরিত রাসূলের উপর কোনো কি ছিল না? ওহী ছিল না। আল্লাহ তাআলা ওই সময় তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে খারাপ পথ থেকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা তাকে কি করেন নাই? আদেশ দেন নাই। কিন্তু যখন বাদান নবুওয়ায় যখন উপনীত হলো, শেষ 23 বছরে যখন উপনীত হলো, তখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি মানুষকে ইসলামের পথে ডাক দেন, মানুষকে আপনি কোরআন শিক্ষা দেন, আপনি মানুষকে শরীয়তের বিধানগুলো মানুষের কানে পৌঁছিয়ে দেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন। তাহলে রাসূলের প্রথম 40 বছরকে কি বলা হয়? ক্বাবলান নবুওয়া। কে? ক্বাবলান নবুওয়া। আর দ্বিতীয় 23 বছর বয়সকে কি বলা হয়? বাদান নবুওয়া। এই বাদান নবুওয়ায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কি দান করেছেন? কোরআন দিয়ে দান করেছেন। কি দান করেছেন? এই কোরআন এমন একটা দামি সম্পদ, এমন একটা ভারী জিনিস, যে কোরআন রাসূল আল্লাহ তাআলা যে কোরআনকে পাহাড়কে বলেছিল যে পাহাড় তুমি এই কোরআন গ্রহণ করো। পাহাড় বলল না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা পাহাড়কে বলেছেন, পাহাড় তুমি এই কোরআনের বোঝা, কোরআনের ওজন তুমি বহন করো। বললো না, আমার পক্ষে সম্ভব না।
পর্বতকে বলল না, সমুদ্রকে সমুদ্র বলল না, আমার পক্ষে সম্ভব না। এই কোরআন এত ভারী একটা সম্পদ, এটাকে আমরা কি করতে পারবো না, বহন করতে পারবো না। অবশেষে আল্লাহ তাআলা ইনসানের উপর চাপিয়ে দিয়েছেন। কার উপরে? ইনসানের উপর চাপিয়ে দিয়েছেন। এই কোরআন যখন ইনসানকে দিয়ে দিয়েছেন, ইনসান এমন দামি হয়ে গিয়েছেন যে পৃথিবীর ভিতরে যত মাখলুকাত রয়েছে, আল্লাহ ছাড়া যত মাখলুকাত রয়েছে, সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই ইনসানের মতো দামি হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআন যার কাছে থাকবে সেও কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। দেখেন, সামান্য দুনিয়াতে কাঠের কোনো দাম আছে? কোনো দাম নাই। যখনই কোরআনের সাথে লাগলো, আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিল, নাম রেহাল হয়ে গেল। সামান্য কাপড়ের কোনো কি নাই, দাম নাই, কিন্তু যখনই কোরআনের সাথে লাগলো, আল্লাহ তাআলা কাপড়ের দাম বাড়িয়ে দিল, যুদ্ধার নাম হয়ে গেল। আমি ইনসান, আল্লাহ তাআলা আমাকে দুর্বল করে বানিয়েছেন। সমাজে মানুষ আমাকে কি দেয় না, সম্মান দেয় না, কিন্তু যখন কোরআন আমার সিনার ভিতরে চলে এসেছে, মানুষ আমাকে অনেক সম্মান করে। এই জন্যই তো দেখবেন আমাদের বাংলাদেশের অধিকাংশ হাফেজে কোরআন, ছোট ছোট মাসুম বাচ্চারা হাফেজে কোরআন বাহিরের দেশগুলোতে গিয়ে আমাদের জন্য গৌরব অর্জন নিয়ে আসে। পুরা অল পৃথিবীর ভিতরে সমস্ত দেশকে হারিয়ে বাংলাদেশ 1-2 নম্বরে সিরিয়ালে চলে আসে। এটা কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিদায়কালেও বলে গিয়েছেন যে, উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, যে রাসূলের সুন্নাহ এবং কোরআন। এই কোরআনকে যদি শক্ত করে ধরতে পারো, এই কোরআনের কারণে তুমি দামি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এই কোরআন পড়তে চাই না। দুনিয়ার সমস্ত ইনসানের রূহের যে অসুস্থতা, এটার প্রেসক্রিপশন হলো একমাত্র হলো কোরআন। রূহের যে রোগ, এই রোগের প্রেসক্রিপশন কে? কোরআন। আর এই প্রেসক্রিপশনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ইনসানের রূহের ডাক্তার হলো, সর্বশ্রেষ্ঠ ডাক্তার হলো রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদহা মারোয়ে জমিন। তাহলে ইনসানের রূহের একমাত্র সর্বশ্রেষ্ঠ ডাক্তারকে? রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত এই রূহের ডাক্তার, নতুন কোন ডাক্তার এই পৃথিবীর জমিনে আর আসবে না, আর নতুন কোন প্রেসক্রিপশন নিয়েও আসবে না। কিয়ামত পর্যন্ত এই একটাই প্রেসক্রিপশন থাকবে, সেটা হলো কি? আল কোরআন। রাসূল বলে গিয়েছেন যে এই প্রেসক্রিপশনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, যতদিন আমি ছিলাম আমি বুঝিয়ে দিয়েছি মানুষকে, ইনসানকে বুঝিয়ে দিয়েছি। যেহেতু আমি বিদায় হয়ে যাচ্ছি, তাহলে আমার পরবর্তী উম্মত যারা আসবে, এই উম্মতদেরকে প্রেসক্রিপশনটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি এক শ্রেণীর লোক রেখে যাচ্ছি। তারা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো উলামায়ে কেরামগণ। তারাই বান্দাদেরকে ধরে ধরে এই প্রেসক্রিপশনটাকে, কোরআনকে বুঝিয়ে দিবে। কিন্তু আজকে উলামায়ে কেরামের কদর বাঙালি মুসলমান করে না। যদি উলামায়ে কেরাম যদি বলে, বাবা কোরআন পড়ো, বলে যে অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো কি নাই, দাম নাই, কোনো মূল্যায়ন নাই। মেরে মুহতারাম হাজিরিন, আসুন আমরা বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কোরআন আপনি বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লে কি সওয়াব। কোরআন এমন একটা দামি সম্পদ, এটাকে যদি আপনি শুধু দেখেন, চোখ দিয়ে দেখেন, এরপরেও কি সওয়াব। মুখ দিয়ে পড়লেও সওয়াব। কোরআন যদি কান দিয়ে শুনেন, এরপরেও কি সওয়াব। যদি কোরআন পড়নেওয়ালাকে দেখে দেখে যদি চোখের পানি ছাড়েন, এরপরেও সওয়াব। কত দামি একটা সম্পদ। কিন্তু আজকে আমরা ওই সম্পদকে কি করি না, শক্ত করে মজবুত করে ধরতে চাই না। যদি বলি আপনি পড়েন না কেন, যে আমি পারি না, আপনাকে এই পারানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য তো উলামায়ে কেরাম রয়েছে। যান উলামায়ে কেরামের ধারে ধারে, কিন্তু আপনার যাওয়ার তো দূরে থাক, উলামায়ে কেরামরা আপনার কাছে আসার পর আপনি শিখেন না, তাহলে কাল কিয়ামতের দিন কি জবাব দেবেন আপনার রবের কাছে? আমি পারি বা না পারি, আমি চেষ্টা করতে হবে। দেওয়ার মালিক কে? আল্লাহ।
আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে ক্বাবলান নবুওয়ার যে 40 বছর তিনি হেরা গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন ছিলেন, কি ছিলেন? 40 বছর কি ছিলেন? ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমি কোরআনের সূচনা করব, কোরআন নাজিল করব। তাহলে কোরআনের সূচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে হয়েছিল সূরাতুল আলাক, ইকরা সূরার মাধ্যমে। কোন সূরার মাধ্যমে? তাহলে কোরআন নাজিলের সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল আলাক, ইকরা সূরা। তাহলে আমরা যে কোরআন খুলে দেখি সর্বপ্রথম সূরা হলো আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা লাওহে মাহফুজের মধ্যে যেভাবে কোরআনকে সাজিয়েছেন, আমরা এখন যেটা চোখে দেখি শুরু থেকে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, ওই লাওহে মাহফুজেও আলহামদুলিল্লাহ সূরা দিয়ে সাজিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে নাজিল করার ক্ষেত্রে সর্বপ্রথম কি কোন সূরা নাজিল করেছেন? সূরাতুল আলাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে হেরা গুহায় পাঠিয়ে দিয়েছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বসা থেকে দাঁড় করিয়ে ফেললেন। দাঁড় করে তার বুকের সাথে বুক লাগাইয়া মৃদু একটা চাপ দিলেন। চাপ দিয়ে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চাপ দিলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তখন তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে একটা চাপ দিলেন, আর হাতে একটা রেশমি কাপড়ের ভিতরে, সাদা রেশমি কাপড়ের ভিতরে কোরআনের সূরাতুল আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনবারের মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে জোরে একটা চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে। তখন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল রাহমাতুল লিল আলামিন তখন আর মা আনা বিকারিনও বললেন না, আমি পারি না, এটাও বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। যা বলতেছেন, হে খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে শক্ত করে ধরো, কারণ ওই সময় রাসূলের শরীরে প্রচন্ড জ্বর চলে আসছে। তখন রাসূল বলে, শুধু আমার শরীরে জ্বর না, আমার শরীরে মৃত্যুর কম্পনা, মৃত্যুর যন্ত্রণা চলে এসেছে, এত ভারী কোরআনটা। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে শক্ত করে ধরলেন, এরপরও যেন উপর দিক দিয়ে আগুন বের হচ্ছে, এত জ্বর। তাহলে ওই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? ইনসানের উপর নাজিল করেছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়কে বলেছেন কোরআনকে গ্রহণ করো, পাহাড় বলল না আমার পক্ষে সম্ভব না। এই কোরআন আল্লাহ তাআলা সমুদ্রকে দিতে চেয়েছিল, সমুদ্র গ্রহণ করলো না। আমরা দুনিয়াতে যে কোরআন দেখি এটা হাইস্ট টু হাইস্ট 250 গ্রাম থেকে বেশি হবে না ভার, কিন্তু হাকিকতের এটা এত যে ভারী, এতটা ওজন, যে ওজনের কারণে রাসূলের শরীরে কি চলে এসেছে? জ্বর চলে এসেছে। তাহলে ওই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? উপহার হিসেবে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইনসানের রূহের যে চিকিৎসার যে প্রেসক্রিপশন, এটা থাকবে কোরআন। আর এই রূহের ডাক্তার ছিল আমার রাহমাতুল লিল আলামিন। তাহলে কিয়ামত পর্যন্ত বান্দার যদি কোনো সমস্যা হয়, এটা সমাধান করবে কে? আল কোরআন। কে করবে? আল কোরআন। কিন্তু আজকে আমরা ওই কোরআন মানতে রাজি না। এই মুসলমান, আল্লাহর গোলাম, এই কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআনের সাথে যে লাগবে সেও দামি হয়ে যাবে। ঢাকা আব্দুল্লাহপুরের ভিতরে একটা মসজিদের ভিতরে খতমে তারাবির ইন্টারভিউ হচ্ছে।
ওই খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেল। অনেক হাফেজ কোরআনরা ইন্টারভিউ দিয়ে দিয়েছে। সর্বশেষ ইন্টারভিউ দেওয়া শেষ, যখন তারা নির্ণয় করবে কোন দুইজন খতমে তারাবির ইমাম হবে, ঘটনাক্রমে হঠাৎ যেন কে যেন এসে দরজার ভিতরে টুকটুক করে শব্দ করতেছে। তখন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব দরজার ভিতরে উকি দিয়ে দেখতেছে বাইরে ছোট ছোট দুচ্চা মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে। তখন বলতেছে দুইটা বাচ্চা এসেছে। তখন বললো এদেরকে ভিতরে আসতে বলো। তখন দরজাটা যখন খুললো দেখতেছে তাদের এমন পরিস্থিতি, দেখতে কিন্তু এত ভালো না। তখন বললো তোমরা কেন এসেছো? বললো আমরা খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। তখন বললো দূরে যাও, চলে যাও, চলে যাও, খতমে তারাবির ইন্টারভিউ হয়ে গিয়েছে, তোমরা আর ইন্টারভিউ দিতে পারবে না। তখন এই দুইটা ছোট ছোট বাচ্চার চোখে পানি চলে আসলো, অনবরত কান্না শুরু করে দিল। আল্লাহ, আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে হাফেজ কোরআন বানিয়েছে, বুক বড় আশা নিয়ে এখানে এসেছি খতমে তারাবির নামাজের ইমামতি করব, কিন্তু আমরা তো মনে হয় খতমে তারাবির ইমামতি করতে পারবো না। তখন ভিতর থেকে যে বিচারপতি রয়েছে, তখন এই বিচারপতিরা বললো এদেরকে ভিতরে আসতে দাও, কমপক্ষে আমরা প্রশ্ন করি, জিতবে কিনা না জিতবে এটার পরের বিষয়, পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবে কি হবে না এটার পরের বিষয়, এদেরকে ভিতরে ঢুকতে দাও। তখন এদেরকে যখন ভিতরে ঢুকতে দেওয়ার ওযু করে যখন বান্দা দুইজন ভিতরে চলে আসলো, তখন এক আল্লাহর বান্দাকে বললো, আল্লাহর বান্দা, বিচারপতি বলল যে তুমি একটু কোরআন শরীফের এক জায়গা থেকে একটু তেলাওয়াত করো, আমরা শুনি। তখন দেখেন এই ছোট হাফেজ কোরআনের এত শক্তি, এত যোগ্যতা। তখন বলল আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিব। কিন্তু এর আগে যত হাফেজ কোরআন ছিল তাদেরকে যদি বলে যে তোমরা এক জায়গা থেকে তেলাওয়াত করো, তারা সঙ্গে সঙ্গে কি করতো? তেলাওয়াত শুরু করে দিত। কিন্তু এই হাফেজে কোরআনরা বলতেছে আপনারা প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। তখন কোরআন শরীফের যে জায়গা থেকে প্রশ্ন করতো তারা সঙ্গে সঙ্গে কি দিয়ে দিত? উত্তর দেওয়া দিত। কিন্তু অবশেষে দেখা গেল যে বাকি যারা ইন্টারভিউ দিয়েছে তাদের এই সবাই থেকে সবচেয়ে ভালো হয়েছে এই দুই হাফেজে কোরআনের ইন্টারভিউ। তখন মসজিদের মোতাওয়াল্লি যখন তাকে বলল যে ভাই, তার ছোট ভাইকে যখন বলল হে ছোট মাসুম বাচ্চা তুমি একটু তেলাওয়াত করো, তখন ছোট বাচ্চাটা শুরু করে দিল আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তেলাওয়াতটা শুরু করলো, মসজিদের মোতাওয়াল্লি চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল আয় আয় বাবা আমার বুকে আয়, আমি যে মদিনা শরীফের ভিতরে, কাবা ঘরের ভিতরে, মদিনা মুনাওয়ারার ভিতরে যে নামাজ পড়েছি, ওই যে ওইখানে যে তেলাওয়াত আমার মনে হচ্ছে আমি আজকে এখানে আবার শুনতেছি ওই তেলাওয়াত। যাও যাও, আমি আর কোনো দিকে তাকাবো না। এই বছর আমাদের মসজিদে খতমে তারাবির জন্য আমি তোমাদের দুই ভাইকে নিয়োগ দিয়ে দিলাম। খতমে তারাবি শুরু হয়ে গেল। খতমে তারাবি চলতে 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 যখন 17 রমজান চলে আসলো, খতমে তারাবি শেষ হয়ে গেল। তখন সবাই ওই মাসুম বাচ্চাদের সাথে দেখা করতেছে, কান্নাকাটি করতেছে। বলা হয় এলাকার যে মা বোনেরা রয়েছে তারাও পর্যন্ত মসজিদের পাশে এসে দাঁড়িয়ে থাকতো এই দুই ভাইয়ের তেলাওয়াত শোনার জন্য। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতো। তখন হঠাৎ তাকায় দেখতেছে এই দুই বাচ্চা যখন পিছনে তাকালো, দেখতেছে তাদের বাবা পিছনে এসে দাঁড়ায় রয়েছে। তখন দৌড়াইয়া দুইটা বাচ্চা গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো, আব্বা এতদিন কোথায় ছিলেন? তখন যখন কান্নাকাটি শুরু করলো, শুরু করার পর এই বাচ্চাদেরকে বলে দিল আমি যে তোমাদের বাবা, এটা তোমরা এখানে স্বীকার করবা না। যদি বলো তাহলে, কারণ আমি হলাম সামান্য একজন রিক্সা চালক, যদি তুমি এখন বলো যদি আমি তোমাদের বাবা, তাহলে তোমাদেরকে এরা সম্মান করবে না, তোমরা বলবা আমাকে চিনো না। তখন মসজিদের মুসল্লিরা বলল এটা কে? তখন বলল চিনি না। তখন সে মসজিদে বসে রয়েছে, বলল চলে যাও চলে যাও। তখন ওই দুইটা বাচ্চা বলল আর সহ্য করতে পারতেছি না, মানুষ আমার বাবাকে বলতেছে চলে যাওয়ার জন্য মসজিদ থেকে। বলল এটা আর কেহ না, এটা আপনারা একে দৌড়াবেন না, এটা হলো আমাদের সম্মানিত বাবা। কারণ আমার বাবা এলাকার থেকে এখানে আইসা আমাদেরকে ঢাকা শহরে মাদ্রাসার ভিতরে ভর্তি করিয়েছে, নিজে না খেয়ে আমাদেরকে পড়াইছে, যার কারণে আজকে আমরা হাফেজে কোরআন হতে পেরেছি। তখন এলাকাবাসী বলল তাহলে এতক্ষণ পর্যন্ত কেন পরিচয় করাও নাই? যাও তুমি তোমার বাবাকে নিয়ে সুন্দর জায়গায় খুঁজায় খানায় কামরায় চলে যাও,
তখন ওই বাবাকেও সম্মান করলো, এই দুইটা হাফেজে কোরআনকেও সম্মান করলো। জেনে থাকলে বলেন তো দেখি এটা পাওয়ার জন্য কারণ কি? একমাত্র হলো আল কোরআন। এই দুইটা বাচ্চার ভিতরে আল কোরআন থাকার কারণে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআন যার সাথে থাকবে সে দামি হয়ে যাবে। এখন আমাদেরকে যদি বলে কোরআন তেলাওয়াত করেন, বলে আমি পারি না, মা আনা বিকারিন, ওই যে রাসূল বলেছেন মা আনা বিকারিন, আমরাও সেরকম হয়ে গেছি। কিন্তু তা না, রাসূল তো বলে গিয়েছেন তোমাদেরকে কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ওলামায়ে কেরামকে রেখে গিয়েছি। তোমরা ওলামায়ে কেরামদেরকে থেকে ধরে ধরে তোমরা কোরআন শিখে নাও। কারণ আমরা যদি নামাজ পড়তে হয় কি লাগবে? এই কোরআন লাগবে। কোরআন ছাড়া কি পড়া যাবে না? নামাজ পড়া যাবে না। কিন্তু আজকে আমাদের কোরআন তেলাওয়াত যদি শুনে শয়তানও পালিয়ে যাবে, এমন কোরআন তেলাওয়াত আমাদের। এই জন্য আসুন আজকে থেকে আরাদাবদ্ধ হতে হবে। কমপক্ষে 11 সূরা আমরা সহিশুদ্ধভাবে শিখতে হবে। কি শিখতে হবে? 11টা সূরা সহিশুদ্ধভাবে শিখতে হবে। এমন একদিন সময় আসবে যেদিন মৃত্যুর খাতা, মৃত্যুর রাস্তায় আমরা পড়ে যাব। ওই দিন চাইলেও আর কি করতে পারবো না, শিখতে পারবো না। এই জন্য সময় থাকতে সময়কে কদর করতে হবে। আমি হয়তো ভাবতেছি আমি মুরব্বী হয়ে গিয়েছি, আমার আর শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। না না, শিক্ষার কোনো বয়স নাই। এটা কবি বলে দিয়েছেন, আপনি মুরব্বী হয়েছেন তো কি হয়েছে? আপনি মুরব্বী হয়ে গেছেন, এমন কি বলেন কখনো যে আমি আজকে মুরব্বী হয়ে গেছি, আমি আজকে থেকে আর খানা খাবো না, আজকে থেকে আমি আর মোবাইল টিপবো না, আজকে থেকে আর আমি ঘুমাবো না, আমি বসে বসে শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আজরাইলকে একটু আসতে পাঠান। এগুলো করবো নাকি? করবো না। তাহলে কোরআনের ক্ষেত্রে কেন আপনাদের অজুহাত চলে আসে? আপনাদের সময় থাকে না। আপনাদেরকে যদি কোরআনে ওলামায়ে কেরাম বলে আসুন একটু মসজিদের দিকে আসুন, একটু কোরআনের শিক্ষা দেওয়া হবে, কোরআনের প্রশিক্ষণ হবে, আসুন। আপনারা মসজিদে আসতে চান না কেন? তাহলে কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা 1 নম্বরে ধরবেন যে তুমি দুনিয়াতে কোরআন শিখলে না কেন, এটার জন্য একটা শাস্তি পাবা। 2 নম্বর শাস্তি হবে যে তুমি না শিখে কেন করেছো, এটার জন্য ডাবল শাস্তি খাইবা। এই জন্য আসুন আমরা আজকে থেকে আরাদাবদ্ধ হব, যতদিন দুনিয়াতে জীবিত থাকবো একটা একটা আয়াত করে করে ওলামায়ে কেরামদের থেকে শিখে নিব। আমাদের যে নাতি নাতকুররা রয়েছে অধিকাংশ আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা ঘরের ভিতরে, প্রতিটা ঘরের ভিতরে 1টা 2টা করে করে কোরআনের হাফেজ থাকে, কোরআনের আলেম থাকে। এক একটা ঘরের ভিতরে মাদ্রাসার ছাত্র থাকে, তাদের থেকে আমরা শিখে নিব। আমাদের নাতি থেকে আমরা শিখে নিব, নাতি কোরআন কিভাবে তেলাওয়াত করে আমাকে একটু শোনাও, আমাকে সূরা ফাতিহাটা একটু শিখিয়ে দাও সহিশুদ্ধভাবে। ইলম শিখতে কোনো লজ্জা আছে? কোনো লজ্জা নাই, আমরা ইলম শিখে নিব। আর যে শুরুতে বলেছি ইলমে দ্বীন হাসিল করার জন্য তালেবে ইলমদের জন্য কয়টা শর্ত লাগবে? 7টা শর্ত লাগবে। 1 নাম্বার হলো আগ্রহ লাগবে, 2 নাম্বার হলো বিনয় হতে হবে, 3 নাম্বার হলো ধৈর্য লাগবে, 4 নাম্বার হলো কি লাগবে? উস্তাদ লাগবে, 5 নাম্বার হলো চর্চা লাগবে, 6 নাম্বার হলো একাগ্রতা থাকতে হবে, 7 নাম্বার হলো দীর্ঘ সময় নিয়ে ইলমে দ্বীন হাসিল করতে হবে। তাহলে এই ইলমে দ্বীন হাসিল করার জন্য, হাসিল করার পূর্বে এই 7টা শর্ত আমাদের মাথার ভিতরে তালেবে ইলমরা রাখতে হবে। এখন অধিকাংশ সময় দেখা যায় যে তালেবে ইলমরা শুধু শান্তি তোকায়, মাদ্রাসার ভিতরে কি তোকায়? এখন বর্তমান সময়ের ভিতরে যে তালেবে ইলমরা তালেবে ইলম না, তালিবুত তাআম হয়ে গিয়েছে, তালিবুত তাআম হয়ে গিয়েছে। এরা তালিবুল ইলম অর্থ হলো যারা ইলম অন্বেষণ করে, আর তালিবুত তাআম অর্থ হলো যারা খানা তালাশ করে। কিন্তু বর্তমানে ছাত্ররা তালিবুত ইলম না, তালিবুত তাআম হয়ে গিয়েছে। কারণ এরা এসে খানা তালাশ করে। 1 নম্বরে তাদের বাবা মা এসে জিজ্ঞাসা করবে আমার সন্তান মাদ্রাসায় পড়বে, তাদেরকে কয় বেলা গোশত দিবেন, কয় বেলা মাছ দিবেন, কোথায় থাকবে আমার সন্তান? ইলম এভাবে আসবে না। এজন্য শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে জিবরাইল আলাইহিস সালাম জোরে শক্তি দিয়ে একটা চাপ দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইলম এভাবে আসবে না, কষ্ট করলে ইলম পাওয়া যাবে। আমরা ছোটবেলায় আদর্শ লিপির ভিতরে পড়েছি যে কষ্ট করলে কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। তাহলে ইলম শিখতে হলে কি লাগবে? কষ্ট করতে হবে, ধৈর্য লাগবে। ধৈর্যের সহিত আমরা ইলমে দ্বীন হাসিল করতে হবে। যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই তাহলে ইলমে দ্বীন হাসিল করা যাবে না। আমাদের কওমি মাদ্রাসার দরসি নিজামের ভিতরে একটা কিতাব পড়া হয়, ফান্দা নামা একটা ফার্সি ভাষায় একটা শেয়ারের কিতাব পড়া। ওই কিতাবের লেখকের নাম হলো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি।
ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন ইলমে দ্বীন হাসিল করতে করতে সে তার ওস্তাদ তাকে অনেকভাবে শিক্ষা দিচ্ছে, কিন্তু তার মাথায় কিছু ঢুকতেছে না। সে এক পর্যায়ে রাগ করে কিতাব টিতাব ফালায় সে পাহাড়ে চলে গেছে, জঙ্গলে। পাহাড়ে যাওয়ার পরে সে ওইখানে রাগ করে বসে আছে, আর ইলমে দ্বীন শিখবে না, কারণ অনেক চেষ্টা করেছে, সে পারতেছেই না। তখন ওইখানে বসে রয়েছে রাগ করে। তখন হঠাৎ তাকিয়ে দেখতেছে যে পাহাড় থেকে যে ঝর্ণার পানি পড়তেছে, পাথর, একটা বিশাল বড় পাথরের উপরে ঝর্ণার পানি ফোঁটা ফোঁটা পড়তে পড়তে একটা পর্যায়ে ওই পাথরটা ছিদ্র হয়ে গেছে। তখন সে মনে মনে ভাবতেছে যে এই ছোট পানির ফোঁটা আস্তে আস্তে পড়তে পড়তে এত শক্ত পাথর, বিশাল বড় পাথর যদি ছিদ্র হয়ে যেতে পারে, আমি নগণ্য বান্দা কেন চেষ্টা করে করে ইলমে দ্বীন হাসিল করতে পারবো না? তখন আবার দৌড়াই আসছে, আশা বলতেছে ওস্তাদ আমাকে কি করেন, ক্ষমা করেন, আমাকে আবার ইলমে দ্বীন শিক্ষা দেন। তখন আবার ইলমে দ্বীন শিক্ষা শুরু করে দিয়েছে। এখন ওই মানুষটার এমন দাম হয়েছে, এমন নাম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত তালেবে ইলম দুনিয়াতে আসবে, যারা ইলম শিখবে, তারা কিয়ামত পর্যন্ত তার নামটা মুখে উচ্চারণ করবে। তার কিতাব আমাদের কওমি মাদ্রাসার দরস নিজামের ভিতরে পড়ানো। তাহলে বান্দার ধৈর্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। শুধু আসলাম ইলমে দ্বীন কয়েকদিন শিখলাম চলে গেলাম, না, হবে না। আমরা মুরব্বী হয়ে গেছি, মনে করতেছি যে আমাদের ইলমে দ্বীন শেষ, আমরা ওলামায়ে কেরাম হয়ে গেছি, আলেম হয়ে গেছি, আমাদের ইলম শিক্ষা শেষ। না, কিয়ামত পর্যন্ত যদি আপনি ইলম শিখতে থাকেন, আপনার ইলম শিক্ষা শেষ হবে না। কারণ আপনি যেটা ভাবতেছেন যে আমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে, কিন্তু আপনি আপনার থেকে বড় টপ লেভেলের একজনের কাছে যান, তার কাছে গেলে আপনার ভুল ধরা পড়ে যাবে। সে যদি ভাবে যে আমি সবচেয়ে বড় কারি, তার থেকে তার উপরের লেভেলের যে কারি আছে, সে যখন তার কাছে যাবে, সেও ধরা পড়ে যাবে যে আমারও তো গলদ রয়েছে। এজন্য কিয়ামত পর্যন্ত ইলম শিখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওই ইলম শিখো যে ইলমকে শিখলে আল্লাহকে পাওয়া যাবে। তাহলে যে ওই ইলম শিখতে হলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে, কওমি মাদ্রাসায়, যে মাদ্রাসাগুলোতে আছে নুরানি মুক্তব, হেফজখানা যেগুলো আছে, এগুলোতে গেলেই ওই ইলম শিক্ষা করা যাবে। তবে দুনিয়ার ইলম শিখতে না করে নাই, দুনিয়ার ইলমও শিখো, কিন্তু ওইটার থেকে এটার প্রাধান্য বেশি। দুনিয়ার ইলম শিখতে হলে তুমি স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, একাডেমিতে যাও, ওখানে গেলে কি পাবা? দুনিয়ার ইলম পাবা। আসুন, এজন্য আমরা আজকে থেকে আরাদাবদ্ধ হব যে আল কোরআন যেটা রাসূল যেটা প্রেসক্রিপশন হিসেবে আল্লাহ তাআলা যেটা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, ওটাকে আমরা শক্ত করে ধরবো। ওটা যেটা বলেছেন ওটা অনুযায়ী আমরা কাজ করব। কমপক্ষে 11টা সূরা নামাজ পড়ার জন্য যারা আমরা মুরব্বী হয়ে গেছি, কমপক্ষে 11টা সূরা আমরা ভালো করে সহি শুদ্ধভাবে উলামায়ে কেরামদের থেকে শিখে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।